শেখ হাসিনার এক কৃতিত্বের জন্য তাকে প্রশংসা করতেই হবে। ইনি এমন এক মন্ত্রিসভা করেছেন, একসে এক উদ্ভট লোকের সম্মিলন। তো এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধান কূটনীতিক। আমি গত 4 বছরে ওনার মুখে কূটনৈতিক সুলভ একটা কথাও শুনি নাই। তো যাই হোক, উনি ওনার জ্ঞান বুদ্ধি, ওনার আইকিউ লেভেল অনুযায়ী উনি মনে করেছেন যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় একটি সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে গিয়ে পৃথিবীর বৃহত্তম সনাতন ধর্মাবলম্বীদের বসবাস যেই দেশে, সেই দেশ সম্পর্কে এই কথা বললে মনে হয় সনাতন ধর্মাবলম্বীদের সম্মানিত করা হয় বা তাদের সহানুভূতি পাওয়া যায়। তাহলে আপনি বুঝতেই পারেন বাংলাদেশের অধিবাসী একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি তার এই যে কি বলবো, তার এই যে মানে কন্টেম্পচুয়াস আচরণ, এতে তো বোঝাই যায় তার বুদ্ধিবৃত্তির স্তর কী লেভেলের, কী পর্যায়ের। তিনি আমাদের এক জাতীয় লজ্জা, একটা ন্যাশনাল এম্বারাসমেন্ট। তো এই লোক সম্পর্কে আমি কথা বলে খামাখা সময় নষ্ট করতে চাই না। এই যে জাতীয় উদ্ভট লোক এবং উদ্ভট সরকারের হাত থেকে আল্লাহ যত তাড়াতাড়ি বাংলাদেশকে নিষ্কৃতি দেন, ততই 18 কোটি মানুষের জন্য মঙ্গল। আমি আব্দুর রহমান সাহেব বা তাদের মধ্যে যারা শুনেন, যারা আওয়ামী লীগ করেন, রাজনীতি করেন, সমস্ত রাজনীতিকদের প্রতি আমার সম্মান আছে। এরা তো রাজনীতিক না, এরা এসেছে নিজেদের বিশেষ প্রাপ্তির আশায়, এরা রাজনীতির কেউ না। যাই হোক, কিন্তু আপনি একটা সরকারে একজনকে মন্ত্রী করবেন, 4 বছর থেকে সেই মন্ত্রীকে পালবেন, তারপরে কোনো এক বিশেষ সময়ে তার এক মন্তব্যকে ডিজোন করবেন, বলবেন যে সেটা তার ব্যক্তিগত। এইভাবে তো হয় না। যে কোনো একটা অবস্থান নিতে হবে, এক্সট্রা স্ট্যান্ড নিতে হবে। আপনি তো বারবার গোলপোস্ট চেঞ্জ করলে হবে না, তাই না?